আমরা যেটা টপিকটা ধরবো সেটা হচ্ছে অ্যারে। পিএইচপি তে অ্যারে বেশ বড় টপিক, হ্যাঁ। কারণ পিএইচপি তে অ্যারে আছে তিন ধরনের, যেটা জাভাস্ক্রিপ্টের নাই। একটার নাম হচ্ছে ইন্ডেক্সড অ্যারে। ইন্ডেক্সড অ্যারে হচ্ছে গিয়ে সিম্পল, যেটা আমরা জাভাস্ক্রিপ্টে অ্যারে দেখলাম না, যে একটা ভেরিয়েবল, তার ভিতরে ডাটা গুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে স্পেস দিয়ে দিয়ে থাকে। এটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে। ইন্ডেক্স অ্যারে ইন্ডেক্স নাম্বার ধরে কল করে। যেমন আমি এখানে ইকো দিলাম কি ফ্রুট জিরো, এখানে আউটপুট কি আসবে, আপেল আসবে লেখাটা, হ্যাঁ। যদি বিশ্বাস না হয় আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে এটা ব্রাউজার, এই যে আপেল লেখাটা আসছে না সবার শেষে, সবার শেষে আপেল লেখাটা আসছে। কেন আপেল লেখাটা আসছে? কারণ আমি জিরো নাম্বার ফ্রুট যেটা সেটা দেখতে চাচ্ছি। জিরো নাম্বার কে আপেল, এক নাম্বার বেদানা, দুই নাম্বার চিনি, তিনটা ফল এখানে দিয়ে দিচ্ছি। এইবার হচ্ছে কি আমি আহ, পরের অ্যারেটা দেখি, হ্যাঁ। ইন্ডেক্স অ্যারে দেখলাম, অ্যাসোসিয়েটিভ অ্যারে দেখি। অ্যাসোসিয়েটিভ অ্যারে মানে হচ্ছে অ্যারের মধ্যে অ্যারে। অ্যারের মধ্যে অ্যারে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে, দেখেন অ্যারের একটা নাম্বার আছে, প্রথমটা জিরো, পরেরটা ওয়ান, পরেরটা টু। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই নাম্বারটা না দিয়ে আমি প্রথমটা আমি যেটা করতে পারি, এই জিরোর জায়গায় একটা নাম দিয়ে দিতে পারি। একটু উদাহরণ দিই, হ্যাঁ। একটা ফাংশন হচ্ছে প্রিন্ট আর। সেই প্রিন্ট আর এর মধ্যে আমি ফ্রুটসটাকে পাস করে দিলাম। দেখেন প্রিন্ট আরে কি দেখায়, যে অ্যারে, জিরো নাম্বার ইন্ডেক্স, এক নাম্বার ইন্ডেক্স, দুই নাম্বার ইন্ডেক্স, এটা দেখাচ্ছে, তাই না? দেন আরেকটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি এটার আগে একটা প্রি নামের ট্যাগ ইকো করতে চাই, হ্যাঁ। প্রি নামে প্রি প্রি নামে এচটিএমএল ট্যাগ হচ্ছে কোডগুলো সুন্দর মতো সাজায় লিখে, হ্যাঁ। প্রি ট্যাগের মধ্যে আমি প্রিন্ট একটা দিলাম, তাহলে দেখেন জিনিসটা এক লাইনে না থাকে কয়েকটা লাইনে সুন্দর মতো চলে আসে, তাই না? জিরো নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার, তো এই কটা হচ্ছে কি আমার ইন্ডেক্স, তাই না? তো এই ইন্ডেক্স নাম্বারের জায়গায় জিরো এক দুই আমি একটা নাম রেখে দিতে পারি, সেটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ ভ্যালু, হ্যাঁ। একটা উদাহরণ দিয়ে মনে করেন আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে একটা পার্সনের তথ্য রাখতেছি এর মধ্যে। পার্সনের তথ্য, পার্সনের কি আছে, একটা নাম আছে, পার্সনের একটা এইজ আছে, পার্সনের সিটি আছে। আমি যদি কল করি, আগের বার দেখেন ফ্রুটস এর ভিতরে আমি ইন্ডেক্স নাম্বার ধরে কল করছি, কিন্তু এখানে পার্সনের ভিতরে আমি ইন্ডেক্স নাম্বার নয়, এখানে পার্সনের ভিতরে আমি কি দেখে কল করেছি, পার্সনের ভিতরে আমি হচ্ছে গিয়ে এই যে ইন্ডেক্স নাম্বারের জায়গায় একটা ভ্যালু দিয়েছি, তাই না? নেম, এজ, সিটি। তাহলে কল করার নিয়মটা দেখেন, আমি পার্সনের ভেতরে কাকে কল করেছি, নেম কে কল করেছি। নেম কল করলে পার্সন নেম ভ্যালুটা চলে আসে। আমি যদি একটু আউটপুটে দেখি কি আসে, একটু নিচে নামি, এই যে জন চলে আসছে, তাই না? পার্সন নেম কি ছিল আমার, জন। আমি নেমের জায়গায় যদি এখানে এইচ দিতাম তাহলে কি আসতো, 30 আসতো। আমি যদি এইখানে এই যে পার্সন এই ঘরে যদি সি দিতাম, তার মানে আমি ইন্ডেক্স নাম্বার না, একটা নির্দিষ্ট ভ্যালু দিচ্ছি বা একটা নাম দিচ্ছি আলাদা, সেই নামে কল করছি। তো এই অ্যারেটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে বলে। আবার এই যে এখানে যে প্রিন্ট আর এর মাধ্যমে প্রি ট্যাগের মধ্যে আমি জিনিসটা সুন্দরভাবে সাজানো ভাবে দেখতে পাচ্ছি যে অ্যারের ভিতরে কি কি ভ্যালু আছে। আগেরটা দেখে ইন্ডেক্স নাম্বার অনুযায়ী জিরো, ওয়ান, টু, এইটার ভিতরে কিন্তু আর ইন্ডেক্স নাম্বার নাই। এটার ভিতরে আছে নেম এন্ড সিটি, যেগুলো আমি লিখে দিয়েছি। তো এই ধরনের অ্যারেটা কিন্তু জাভা স্ক্রিপ্টে ছিল না। এই ধরনের অ্যারেটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে বলে। আগেরটা ছিল ইন্ডেক্স অ্যারে, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে ছাড়া আরেকটা আছে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে আপনার অ্যারের ভিতরে অ্যারে, হ্যাঁ। অ্যারের ভিতরে অ্যারে, এটা আবার কি, দেখেন অ্যারের ডাটাগুলো আমি সেপারেট করি কি দিয়ে, আসলে কমা দিয়ে, তাই না? এই যে কমা অপারেটর, এটা দিয়ে। অ্যাসোসিয়েটিভ অ্যারেও কিন্তু সেম, এই যে ভ্যালু, এই অপারেটরটা, তারপর হচ্ছে ভ্যালু, কি ভ্যালু, তারপর কি আমি কমা দিয়ে দিয়েছি, তাই না? এখানে কি ভ্যালু, তারপর হচ্ছে কমা। প্রিন্টারে আউটপুটটা দেখেন,
এই কমাগুলো আর কি লাইন বাই লাইন নিচে নিচে আসছে, হ্যাঁ। তো আমার এটা গেলে অ্যাসোসিয়েটিভ ভ্যালু, যেহেতু আমি কমা দিয়ে ভ্যালু আলাদা করতে পারি, এই কমা দিয়ে আমি তো স্ট্রিং দিতে পারি, তাই না? এই কমার মধ্যে আমি তো নাম্বার দিতে পারি, তাই না? এই কমার ভিতরে আমি কি আরেকটা অ্যারে দিতে পারি? অবশ্যই পারি। এইটাই হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। উদাহরণ দিয়ে দিই, ম্যাট্রিক্স দেব না, উদাহরণ দিয়ে দিই যে আমার স্টুডেন্টস কে কে আছে, স্টুডেন্ট, দেখেন অ্যাসোসিয়েটিভ অ্যারে চাইলে এই অ্যারের ভিতরে অ্যারে যেটা সেটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে মানে ইন্ডেক্স অ্যারেও দিতে পারতাম। তাহলে আমি যদি এখন এটা কল করি যে স্টুডেন্ট প্রি ট্যাগের মধ্যে দেখাই, তাহলে দেখেন আমাকে এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। তার মানে এখানে একটা ব্যক্তির নাম আছে অ্যালাইস, তাকে কল করার জন্য আমাকে দিতে হবে কি, দিতে হবে আমার স্টুডেন্টস, তারপর স্টুডেন্টস এর ভিতরে এই অ্যালাইস এর ভিতরে কাকে জিরো নাম্বার ইন্ডেক্স, তাহলে স্টুডেন্টস এর মধ্যে জিরো নাম্বার ইন্ডেক্স, তার ভিতরে আবার নেম একে কল করতে হবে। তাহলে এইভাবে ইকো আমার হচ্ছে স্টুডেন্টস কে, স্টুডেন্টস কিন্তু আমার এই ইন্ডেক্সার এর মতো, তাই না? এটা একটা ভ্যালু, এর একটা ভ্যালু, এটা একটা value। তাহলে স্টুডেন্টস এর মধ্যে আমি হচ্ছে গিয়ে জিরো দিলাম। জিরো দেওয়ার পরে যেই জিনিসটা পাচ্ছি, আমি এসে দেখলাম যে ওটা নিচেও নিজেও একটা অ্যারে, তার মানে স্টুডেন্ট জিরো, আমি নেম দিলাম না, হ্যাঁ, স্টুডেন্ট জিরো দিলাম। তার মানে কি জিরো নাম্বার ইন্ডেক্স কোনটা, এইটা কমার আগে, তার মানে এটা নিজেও তো একটা অ্যারে, এটা জিরো, জিরোর মধ্যে কোনটা যেটা আছে, জিরোর মধ্যে যে ডাটাটা আছে সেই ডাটাও কি একটা অ্যারে। তো যেহেতু এটা অ্যারে, তার মানে আমি এই অ্যারের ভিতরে প্রবেশ করতে পারি, কিন্তু এটা আবার দেখলাম যে অ্যাসোসিয়েটিভ অ্যারে, তার মানে আমি এখানে নেমটা দিয়ে দিই বা উৎসে দিতে পারি। তাহলে এইটার আউটপুট কি আসবে, অ্যালাইস। আমি যদি জিরোর জায়গায় এক দিতাম তাহলে কি আসতো, এটা হচ্ছে কি আমার জিরো, এটা হচ্ছে এক, একের মধ্যে আছে কি নেম, নেমটা হচ্ছে বব, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা আমি দেখি যে এখানে বব আসে কিনা, এটা রিলোড মারি। এইভাবে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কাজ করতে পারি। এই হচ্ছে আপনার অ্যারের একটা বেসিক চ্যাপ্টার। এখন সমস্যা হচ্ছে অ্যারের অনেকগুলা ফাংশন আছে, এত ফাংশন আমার পড়াও লাগে না। এই যে প্রথম যে ফাংশন অ্যারে, এই ফাংশনটা হচ্ছে অ্যারে তৈরি করার ফাংশন। আমি অ্যারে ফাংশন নিয়ে আসি এবং আজকে আপনাদের এই 20-25টা ফাংশন আছে সেটা তাড়াতাড়ি দেখা দেওয়ার চেষ্টা করি। অ্যারে ফাংশন, প্রথম ফাংশনটা হচ্ছে অ্যারে, এর কাজ হচ্ছে অ্যারে তৈরি করা। যেমন আমি যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা আচ্ছা দেখ সমস্যা নেই, এই যে যেমন আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যারে তৈরি করছি না, থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যারে তৈরি করছি, তাই না? এইটা হচ্ছে গিয়ে আমার, এটা এই থার্ড ব্র্যাকেট ছাড়া অ্যারে তৈরি করার নিয়ম। এই যে আমি আপাতত নাম্বার দিয়ে তৈরি করলাম এআই এর হেল্প নিয়ে, নাম্বারস নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমি থার্ড ব্র্যাকেট ছাড়া শুধু অ্যারের মেথড দিয়ে সেটার ভিতরে, তাহলে এইটা লেখার যেই কথা, হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে এইটা লিখে একই কথা। আমি ডুপ্লিকেট করি, নাম্বার ডুপ্লিকেট করলাম, করে আরেকটা কমেন্ট করে ফেলাই, এখানে এই জিনিসটা আমি হচ্ছে গিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে এইটা লেখার যেই কথা, এই যে অ্যারে লিখলাম না, অ্যারে মেথড তার ভিতরে, অথবা আমি এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে আলোচনা করি, এই হচ্ছে অ্যারে। তাহলে দুইটা দিবে ইজ অ্যারে, এটার কাজ হচ্ছে চেক করা এটা অ্যারে নাকি না, হ্যাঁ, ইজ অ্যারে এটা চেক করা হচ্ছে, এটার কাজ হচ্ছে অ্যারে নাকি না। এক্সাম্পল যদি দেই, আমি হচ্ছে গিয়ে এটা ট্রু অথবা ফলস রিটার্ন করে, হ্যাঁ, যদি অ্যারে হয় তাহলে ট্রু রিটার্ন করবে, যদি অ্যারে না হয় তাহলে ফলস রিটার্ন করবে। তাহলে আমার এই যে দেখেন ইজ অ্যারে, এই যে ট্রু ফলস নর্মালি আমরা ইফ এলস এর মধ্যে ব্যবহার করতে পারি, তাই না? তাহলে হচ্ছে গিয়ে যদি নাম্বারসটা অ্যারে হয় তাহলে লিখবো দিস ইজ অ্যান অ্যারে,
যদি নাম্বারসটা অ্যারে না হয় তাহলে লিখো দিস ইজ নট অ্যান অ্যারে। এখন আমি যদি এখানে এসে একটা রিলোড মারি, তাহলে দেখেন দিস ইজ অ্যান অ্যারে, এরকম একটা আউটপুট চলে আসছে। এটা হচ্ছে ইউজার। ইন অ্যারে, এটার কাজ হচ্ছে অ্যারের মধ্যে খোঁজা। হ্যাঁ, ইন অ্যারে, অ্যারের মধ্যে খুঁজো। এটা হচ্ছে কি আমার ট্রু ফলস রিটার্ন করে। হ্যাঁ, ইন অ্যারে দিলাম, দিয়ে বললাম তিন খুঁজো নাম্বারস এর ভিতরে, নাম্বারস এর ভিতরে কাকে খুঁজো, তিনকে। যদি পাই তাহলে ট্রু, ট্রু হলে এটা রান হয়ে যাবে। আর যদি না হয় তাহলে কি হবে, এটা ফলস হয়ে যাবে। তাহলে যদি আমি আউটপুটে আসি, কি আসছে, থ্রি ইজ ইন দা অ্যারে, তাহলে ইজ অ্যারে এই ফাংশনটা চলে আসছে। এইবার হচ্ছে অ্যারে মার্জ। এটা হচ্ছে দুইটা অ্যারে পরস্পর একটার সাথে আরেকটা কি মার্জ করে। একটা অ্যারে নিলাম অ্যারে ওয়ান, আরেকটা অ্যারে নিলাম অ্যারে টু। এটার ভিতরে এক দুই তিন আছে, আর অ্যারে টু এর মধ্যে চার পাঁচ ছয় আছে। অ্যারে মার্জ নিজেই একটা অ্যারে রিটার্ন করতেছে, সেটা আমি মার্চ নামে একটা অ্যারের ভিতরে প্রিন্ট করে রেখেছি। হ্যাঁ, মার্চ নামে একটা অ্যারের ভিতরে প্রিন্ট করে রেখেছি। এখন আমি প্রি ট্যাগের মধ্যে ওইটা যদি মার্চ নামে যে অ্যারেটা, সেটা যদি প্রিন্ট করে দেখাই প্রি ট্যাগের মধ্যে, তাহলে দেখি আউটপুটটা কি আসে। এই যে দেখেন, মার্চ নামে অ্যারেটা এক দুই তিন চার পাঁচ ছয় এই কটা আছে। এখানে এক দুই তিন ছিল, পরেরটায় চার পাঁচ ছয় ছিল, দুইটা একসাথে মার্চ হয়ে গেছে। এটাই হচ্ছে অ্যারে মার্জের কাজ। আচ্ছা, অ্যারে কিস, এটা হচ্ছে যে কি গুলা বের করে। হ্যাঁ, যে হচ্ছে গিয়ে আমার যেমন অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কতগুলা কি ছিল না, সেই কি গুলা বের করে। যেমন পার্সন নামে আমি এখানে একটা অ্যারে নিলাম, এআই এর হেল্প নিয়ে তাড়াতাড়ি টাইপ করে ফেললাম। তাহলে অ্যারে কিজ নিয়ে আমি একটা অ্যারে রিটার্ন করে আসলে। হ্যাঁ, কিজ নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, সেই কিজ নামে ভেরিয়েবলটা প্রিন্ট করলাম। তার মানে এই কিজের মধ্যে কি পাবো জানেন, নেম পাবো, এইজ পাবো, আর সিটি পাবো। দেখি তো পাই কিনা। নেম সিটি মিলে একটা নতুন অ্যারে তৈরি করেছে। তাহলে অ্যাসোসিয়েটিভ অ্যারে গুলোর কি গুলো নিয়ে অ্যারে কিজ মেথড বা ফাংশনটা নতুন আরেকটা অ্যারে গঠন করে। ওকে, তাহলে অ্যারে কি এক্সিস্ট, এটা ট্রু ফলস রিটার্ন করে যে কিটা আছে নাকি নাই। যে আমি একটা এমন কি খুঁজতেছি যেটা আছে নাকি নাই। হ্যাঁ, এটা if এর মধ্যে ইয়া করতে পারি, যেমন নেম নামে কি এটা পাঁচশোর মধ্যে আছে নাকি, এই যে নেম নামে কি যদি থাকে, তাহলে লিখা দাও কি নেমে এক্সিস্ট এক্সিস্ট, নয়তো না। এখন যদি আমি এটা হিট করি, কি নেম এক্সিস্ট ইন দ্য অ্যারে, চলে আসছে না। অ্যারে শিফট, অ্যারে আনশিফট, অ্যারে পুশ, অ্যারে পপ, এগুলা বলি কি করে, ডাটা এড করে, আগে পরে ডাটা এড করে বা রিমুভ করে। অ্যারে শিফট হচ্ছে শুরুতে ডাটা এড করে অ্যারে, অ্যারে আনশিফট হচ্ছে অ্যারে শেষে ডাটা এড করে, অ্যারে পুশ হচ্ছে অ্যারে শেষ দিয়ে ডাটা, সরি অ্যারে শিফট হচ্ছে শুরুতে ডাটা অ্যাড করে, অ্যারে আনশিফট হচ্ছে শুরু থেকে ডাটা রিমুভ করে, অ্যারে পুশ হচ্ছে অ্যারে শেষ থেকে নতুন ডাটা অ্যাড করবে, অ্যারে পপ হচ্ছে অ্যারে শেষ থেকে ডাটা রিমুভ করে ফেলবে। হ্যাঁ, তাহলে এটা যদি একটু টাইপ করে না দেখে আমার একটু সমস্যা হচ্ছে। অ্যারে শিফট, ফ্রুটস নামে একটা নিচে অ্যারে শিফট ফ্রুটস, ফার্স্ট ও একটা ডাটা রিটার্ন করছে, গো ফার্স্ট থ্রি ফোর। শিফট কি করছে, তাহলে একটা ডাটা রিমুভ করছে, কাকে রিমুভ করছে, একাইকে রিমুভ করছে। ও আনশিফট ডাটা অ্যাড করে তাই না, শিফট ডাটা রিমুভ করে। তাহলে আসেন আনশিফটে দিকে ফেলেন। অ্যারে
অ্যারে শিফটের মাধ্যমে আমরা একটা ডাটা রিমুভ করছি, চাইলে রিমুভ করা ডাটাটা আমি একটা ভেরিয়েবলে স্টোর করে রাখতে পারি। এই ইউকোর মাধ্যমে সেই রিমুভ করা ডাটাটা দেখতে পাচ্ছি। আর অ্যারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাকি থাকতেছে কি, বেনানা আর চেরি। এই যে বেনানা আর চেরি দুইটা বাকি থাকতেছে। এবার হচ্ছে কি আমি আনশিফটটা দেখতে পারি। আনশিফটের কাজ হচ্ছে নতুন ডাটা অ্যাড করা। ফ্রুটসের ভিতরে বেনানা চেরি আছে, আচ্ছা ঠিক আছে আছে। আমার আবার নতুন করে দেওয়া লাগতেছে, আচ্ছা বুঝার জন্য দেওয়া লাগতেছে। অ্যারে আনশিফটের মাধ্যমে আমি কি করছি, ফ্রুটসের সাথে আবার আপেল অ্যাড করে দিচ্ছি। তো আমি এটা যদি প্রিন্ট অ্যাড করি, একটু আগে দেখবো যে হচ্ছে গিয়ে আহ, শুধু বেনানা চেরি ছিল, সেই জায়গায় শুরুতে আপেল অ্যাড হয়ে গেছে। আমি যদি একটা রিলোড দিই, যে বেনানা চেরি ছিল শুরুতে কি অ্যাড হয়ে গেছে, আপেল। একইভাবে পুষ্প সেম, তারপরে যেহেতু আছে আমি তাড়াতাড়ি ট্যাগ করেছি। পপ হচ্ছে রিমুভ করে, পুশ হচ্ছে অ্যাড করে। ফ্রুটস এর মধ্যে অ্যাড, এই যে চেরি আমি অ্যাড করলাম না, আমি যদি প্রিন্ট আউট করে দেখবো যে শেষে চেরিটা অ্যাড হয়ে গেছে। রিলোড মারি, শেষে চেরিটা। শুরুতে কি ছিল, আপেল আর বেনানা ছিল, শুরুতে আপেল আর বেনানা, শেষে কি অ্যাড হয়ে গেছে, চেরি। তাহলে পুশের মাধ্যমে আমরা অ্যারের শেষে অ্যাড করতে পারি। আরেকটা কি আছে, অ্যারে পপ। অ্যারে পপ হচ্ছে শেষে থেকে একটা ডাটা মুছে ফেলতে পারি। চেরি, এই যে অ্যারে পপ দিয়ে দিলাম, ফ্রুটস এর মধ্যে কি ছিল, আপেল বেনানা চেরি। তাহলে আমি দিয়ে দিলাম কি, অ্যারে পপ ফ্রুটস। ও আবার রিটার্ন করে, সেই রিটার্নটা আমি চাইলে এটার ভিতরে ধরে রাখতে পারি, কিন্তু রিটার্ন করার সাথে সাথে সে আবার এটাকে কেটে ফেলে। তাহলে এটা প্রিন্ট আউট করলে আমি আপেল বানানো এটা পেয়ে যাবো। আমি এটা এখানে ক্লিক করি, চেরি ফলটা রিটার্ন করছে, এটা আমি একটু করেছি। আর হচ্ছে অ্যাপেল বেনানা, এই দুটা বাকি ছিল, এই দুটা বাকি আমি পেয়ে গেছি সোর্স থেকে। আচ্ছা, অ্যারে ভ্যালুস, নাম শুনে বুঝতে পারতেছেন এটা হচ্ছে ভ্যালু রিটার্ন করে। এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে রিলেটেড হলে ভালো কাজ করবে। আমি পার্সন নামে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে নিলাম, সেই পার্সন নামে অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে অ্যারে ভ্যালুস দিয়ে আমি একটা নতুন অ্যারে তৈরি করে করছি, যেটার নাম দিলাম ভ্যালু। তো প্রি ট্যাগের মধ্যে প্রিন্ট আর দিয়ে আমি ভ্যালুসটাকে প্রিন্ট করলাম, তাহলে কি আসবে জানেন, জন 30 নিউ ইয়র্ক, এগুলো আসে কিনা, এটা তো আসে কিনা এর মধ্যে, জন 30 নিউ ইয়র্ক পেয়ে গেছি না, পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে কি আমার অ্যারে ভ্যালু। অ্যারে ম্যাপ, এটা হচ্ছে লুপের কাজ করে কিছু, হ্যাঁ? যে একটা হচ্ছে গিয়ে, যেমন হচ্ছে ফর ইচ লুপ, লুপের সাথে একটা ফাংশন রান করে দিতে পারি। অ্যারে ম্যাপের কাজ হচ্ছে এটা, হ্যাঁ? সেই ফাংশন দিয়ে আমি যোগ বিয়োগ করবার যা ইচ্ছে তাই করতে পারি। তো আমি একটা অ্যারে দিলাম, অ্যারে এর ভিতরে কতগুলো নাম্বার থাকলো, দেখেন নাম্বার থাকলো কি আমার, 1 2 3 4 5। তো আমি একটা কিছু রিটার্ন করবে অ্যারে ম্যাপ, সেই রিটার্নটা আমি স্কোয়ার নামে ভেরিয়েবলের মধ্যে রাখছি, ঠিক আছে, সমস্যা নেই। এইখানে দেখেন অ্যারে ম্যাপ, সে কি নিজে একটা ফাংশন, তার ভিতরে আমাকে একটা কল ব্যাক ফাংশন কল করা লাগছে। কল ব্যাক ফাংশন কি আমরা জাভাস্ক্রিপ্টে করেছি, একটা ফাংশনের ভিতর প্যারামিটার হিসেবে যখন আরেকটা নাম ছাড়া ফাংশন বা অ্যানোনিমাস ফাংশন প্যারামিটার হিসেবে পাস করা হয়, তখন যে সেকেন্ড ফাংশনটাকে ওটাকে আমরা কল ব্যাক ফাংশন বলি, কারণ এটা এটার পিছে পিছে অটোমেটিক কল হয়ে যায়, এর জন্য কল ব্যাক বলি, হ্যাঁ? এই কল ব্যাক ফাংশনের ভিতরে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যেটা হচ্ছে অ্যাড। তো অ্যারে ম্যাপের কাজ কি জানেন, সেখান থেকে একটা একটা ভ্যালু নেবে এবং সে এন এর ভিতরে একবার একবার করে দিবে, দিয়ে সে ভেতরে কোডটাকে রান করবে। হুম। আর এই যে অ্যারে ম্যাপের ভিতরে কোন অ্যারের উপর আমি এই ম্যাপটা চালাতে চাচ্ছি, এটা আমার এখানে এই যে নাম্বার দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কি করছি, এন কে এন দ্বারা গুণ করছি। চাইলে অন্য কাজে করতে পারতাম, শুধু এন দিয়ে দিলেও পারতাম, হ্যাঁ? সে আবার এটা গুণ করার পর যা পাইছে সেটা কি করছে, স্কোয়ার নামে একটা ভেরিয়েবলের মধ্যে প্রিন্ট করছে। তার মানে প্রত্যেকটা ভ্যালু, এই অ্যারের প্রত্যেকটা ভ্যালুর বর্গ আমি পাচ্ছি, দেখি তো পাচ্ছি কিনা। 1 পাইছি, 4 পাইছি, 9, 3 3 9, তাই না? এই যে চারের কত, 4 4 16, 5 5 25, নিজেকে নিজে দ্বারা গুণ করেছি, গুণের করে রেজাল্টটা পাচ্ছি, পাই আমি আবার স্কোয়ার নামে একটা নতুন অ্যারে পাচ্ছি। সে স্কোয়ার মানে প্রত্যেকটার বর্গ আমি আলাদা করে প্রিন্ট আর এর মাধ্যমে প্রিন্ট করে দিলাম।
এটাই হচ্ছে অ্যারে ম্যাপের কাজ। অ্যারে ইউনিক, দুইটা অ্যারের মধ্যে ইউনিক ডাটাগুলা বা একটা অ্যারের ভিতরে ডাটা মানে হচ্ছে গিয়ে রিপিটেড, সেটার মধ্যে সে হচ্ছে গিয়ে কি করে, রিপিটেড ডাটাগুলার মধ্যে হচ্ছে ইউনিক ডাটাগুলা সে খোঁজে। মনে করেন নাম্বারস এর মধ্যে দেখেন এখানে কিন্তু দুই দুইবার আছে, চার দুইবার আছে। আমি ইউনিক নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে অ্যারে ইউনিক মেথডটা নাম্বারস চালাই দিলাম। তার মানে এখান থেকে অ্যারে ইউনিক যা রিটার্ন করবে সেটা অ্যারে হবে। সেই অ্যারেটা আমি ইউনিক নামে ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি। এই ইউনিক নামে ভেরিয়েবলটা প্রিন্টারের মাধ্যমে আমি প্রি ট্যাগের মধ্যে বিস্তারিত দেখিয়ে দেখবেন যে এখানে আর রিপিট হচ্ছে না। এই যে চার দুইবার ছিল একবার হয়ে গেছে, দুই দুইবার ছিল একবার হয়ে গেছে। তাহলে অ্যারে ইউনিকের ফাংশনের কাজ হচ্ছে এইটা। দেন আছে অ্যারে স্লাইস, নাম শুনেই বুঝতে পারতেছেন স্লাইস করবে, তাই না? কেটে ফেলবে। এটা হচ্ছে অ্যারে স্লাইসের কাজ। কিন্তু স্লাইস করার একটা নিয়ম আছে, ওকে বলতে হবে কত থেকে কত তুমি স্লাইস করবে। তাহলে যে স্লাইস নামে একটা মিটার অ্যারে পাচ্ছি, এখানে বললাম যে অ্যারে স্লাইস করো কত থেকে কত, যে আমার নাম্বারস এর মধ্যে থেকে 1 থেকে 3। তাহলে এই যে দেখেন শুরুটা হচ্ছে 0, তারপরে হচ্ছে এটা হচ্ছে 1, 2, 3, তার মানে শুধু 2, 3 পাওয়ার পর এটা 2, 3 পেয়েছে কিনা, 2, 3, 4 পাইছে, তার মানে এইটার মানেটা বুঝে এটা 1 থেকে শুরু হবে পরবর্তী 3টা। তাহলে এই পজিশনটা 1, তার মানে 2 থেকে শুরু হবে। টোটাল কয়টা ডাটা দেখাবে? 3টা ডাটা দেখাবে, টোটাল 3টা ডাটা। এইটা হচ্ছে স্লাইস। আমি হচ্ছে স্লাইসের সাথে বা জাভা স্ক্রিপ্টের কোডের সাথে মিলিয়ে ফেলেছিলাম অ্যাকচুয়ালি। যাই হোক, অ্যারে স্লাইসের কাজ হচ্ছে একটা অ্যারের মধ্যে থেকে ডাটাগুলা কেটে নতুন একটা অ্যারে তৈরি করা। কোথা থেকে শুরু হবে এর মধ্যে প্রথম প্যারামিটার হচ্ছে অ্যারেটা পাস করতে হবে যাকে আমি স্লাইস করতে চাচ্ছি। দ্বিতীয় প্যারামিটারে কত নাম্বার পজিশন থেকে শুরু হবে, 0 নাকি 1 নাকি 2। তৃতীয় নাম্বারটা হচ্ছে এর পরের কয়টা ডাটা নিবে, হ্যাঁ? সেটাই হচ্ছে অ্যারে স্লাইসের কাজ। অ্যারে ডিফারেন্ট, এটা একটু দেখি। অ্যারে ডিফারেন্ট, অ্যারে ডিফারেন্টের কাজ হচ্ছে গিয়ে ডিফারেন্ট বের করা অবশ্যই, মানে দুইটার ভিতরে ডিফারেন্ট কিরকম এই টাইপের কিছু, হ্যাঁ। একটা অ্যারে নিলাম, অ্যারে 1, অ্যারে 2 এরকম নিলাম, হ্যাঁ। তো অ্যারে ডিফারেন্ট দিয়ে আমি ডিফারেন্ট নামে একটা নতুন অ্যারে তৈরি করলাম। তাহলে প্রথম অ্যারেটার নাম হচ্ছে 1 থেকে 5, 1, 2, 3, 4, 5। পরেরটা হচ্ছে 4, 5, 6 সেটা। দুইটার মধ্যে তফাৎ কত, সেই তফাৎ গুলা নিয়ে একটা অ্যারে তৈরি করলাম। সেই অ্যারেটা আমি প্রিন্টারের মাধ্যমে দেখি, দেখি দুইটার মধ্যে তফাৎ কত, 1, 2, 3, 1, 2, 3। তাহলে বলতে পারেন 1, 2, 3 আছে, আচ্ছা 4, 5 মিলে গেছে, 6, 7, 8 এইটা আসলে কেন, এটাও তো আলাদা ছিল। অ্যাকচুয়ালি এটা প্রথম অ্যারের সাপেক্ষে ডিফারেন্সটা মাপে, হ্যাঁ। এই যে অ্যারে 1 অ্যারে 2 এর থেকে কতখানি ডিফারেন্ট, আলাদা, হ্যাঁ। অ্যারে 1 অ্যারে 2 এর থেকে 1, 2, 3 এই তিনটা জিনিস হচ্ছে আলাদা। ওকে, এটা হচ্ছে অ্যারে ডিফারেন্টের কাজ। অ্যারে সার্চ, সার্চ করো, তাই না? অ্যারের মধ্যে সার্চ করো, কিছু সার্চ করে পাই নাকি দেখি। তাহলে আমি নাম্বারস নামে একটা অ্যারে নিলাম, নেওয়ার পর এটার ভিতরে বললাম হচ্ছে তুমি নাম্বারস এর মধ্যে 3 খুঁজো, এবং 3 নাম্বারে তাহলে ইন্ডেক্স অফ 3 আমাকে দিয়ে দিবে। তাহলে দেখি ইন্ডেক্স অফ 3 কত হয়। ইন্ডেক্স অফ 3 হচ্ছে কত, 2। আসলে কি 2? 0, 1, 2। এটা ইন্ডেক্স নাম্বার 3, মানে হচ্ছে কি, সরি, এটা হচ্ছে গিয়ে 3 নাম্বার ভ্যালুটা খুঁজছে, যার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। অ্যারে সার্চের মাধ্যমে আমি একটা অ্যারের মধ্যে ওই ভ্যালুটা আছে কিনা সেটা খুঁজে বের করতে পারি। যদি ভ্যালুটা খুঁজে পায় তাহলে তার ইন্ডেক্স নাম্বার সে রিটার্ন করে, হ্যাঁ। লাস্ট ফাংশন যেটা অ্যারে রিভার্স, নামটা শুনেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে অ্যারেটা রিভার্স করে দেয় বা ঘুরায় দেয়, হ্যাঁ। ওই নাম্বার দিয়ে দিই। নাম্বার নিয়ে নিলাম, একটা নতুন অ্যারে নেই, new array সমান, এখন এটা সমস্যা দেখা
এবার শেয়ার করি জিনিসটা। অ্যারে রিভার্সের মধ্যে রিভার্স দিয়ে দিলাম, প্রি ট্যাগের মধ্যে আমি রিভার্সটাকে প্রিন্ট করে দিয়ে দিই। দেখি আউটপুট কত আসে। ঘুরে গেছে, 5টা আগে আসছে, 4টা পরে 3টা। এটাই হচ্ছে অ্যারে রিভার্সের কাজ, জিনিসটা ঘুরে ফেলবে। এরপরে কিছু অ্যারে প্রবলেম আছে, হ্যাঁ। আমি আজকে আবারও হোমওয়ার্ক দিচ্ছি এই অ্যারে প্রবলেমের উপর। কাইন্ডলি কাইন্ডলি অবশ্যই করবেন, হ্যাঁ। এবং পারলে আগের হোমওয়ার্কটা লেট হোক সাবমিট করবেন, হ্যাঁ। সাবমিট করবেন। পিএইচপি শুধু দেখলে হবে না, পিএইচপি করতে হবে, হ্যাঁ। করে করে বুঝতে হবে। তো এইটা আমি হচ্ছে কি আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব, যে এটা হচ্ছে যে আগের দিনের ডানলেট লেখা আসবে, তারপরে সাবমিট করা যাবে, হ্যাঁ। সাবমিট করে দিন। পিএইচপি অ্যাসাইনমেন্ট ছিল, এটা হচ্ছে এপিসোড 50। আজকে হচ্ছে ম্যাটেরিয়াল না, আজকে হচ্ছে অ্যাসাইনমেন্ট টপিক। টপিকটা হচ্ছে এপিসোড 51। সেটা হচ্ছে পিএইচপি। কি শিখছিলাম? লুপ শিখছিলাম, তাই না? লুপ, অ্যারে, আর এটা হচ্ছে অ্যারে ফাংশন। অ্যারে ফাংশন। তো এটার ভিতরে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এগুলো আপনারা আমাকে উদাহরণ সহ সাবমিট করবেন। আমি নেক্সট ক্লাসে নিজে তাড়াতাড়ি না পারলেও এআই দিয়ে চেক করবো, হ্যাঁ। তো আপনার এটার ডেটটা আমি নেক্সট ক্লাস পর্যন্তই দিচ্ছি, একটু তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ। আজকে হচ্ছে 21 তারিখ যাচ্ছে, 22, 23, 25 তারিখে আবার দেখা হবে। 25 তারিখ নেই, 25 তারিখে আপনার সাথে 10টা, 30, 22টা, 30 এর মধ্যে আপনারা সাবমিট করে দিন। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট। তাহলে কিছুক্ষণের মধ্যে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট দিলাম, অ্যাসাইনমেন্ট করবেন। 2টা অ্যাসাইনমেন্ট তাহলে হয়ে গেল। যারা করেন নাই, তৌসিফ করেছে, থ্যাঙ্কস। এবার যারা যারা করেন নাই তারা তারা করবেন, আগের অ্যাসাইনমেন্টটা করবেন, এটাও করবেন, করে আমাকে বুঝে সাবমিট করবেন। আপনি যদি না বুঝে অ্যাসাইনমেন্ট করেন তাহলে কিন্তু নিজের ক্ষতি নিজে করবেন, হ্যাঁ। বুঝে কাজটা করবেন, করে আমাকে সাবমিট করবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। নেক্সট ক্লাসে দেখা হবে, হ্যাঁ। কোনো কোশ্চেন না থাকলে আমি এখানে এন্ড করতে চাচ্ছি। ওকে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।